আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চালো রে চালো আগুন জ্বালো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত 9 মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে। আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন। আমরা দেখেছি ভোলা স্ত্রীকে বেঁধে স্বামীর সামনে ধর্ষণ করেছেন। আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়ামে জাহেলিয়াতের মূর্খদের মতো পাথর দিয়ে আঘাত করে ভাইকে হত্যা করেছেন। ওই চাঁদাবাদ, দুর্নীতিবাদ, টেন্ডারবাদ, ধর্ষকদের জায়গা বাংলাদেশে আর আমরা দেখতে চাই না। ঢাকায় সোহাগ নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। ঢাকায় নৃশংসভাবে হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। বরগুনায় নিহতের পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেন চাঁদা না দেয়ায় ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড। মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল, তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে মানুষের মতো মানুষের টর্চারিং করে না। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। আমার হাজবেন্ডের বিচার চাই, এরকম নিষ্ঠুরভাবে যে যারা হত্যা করছে আমার স্বামীর তাদের ফাঁসি চাই। দর্শক, পুরান ঢাকায় চাঁদা না পেয়ে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে আইয়ামে জাহেলিয়াতের মুরুখের মতো প্রকাশ্যে দিবালোকে পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয় এবং হত্যার পরে তাকে উলঙ্গ করে তার দেহের উপরে, লাশের উপরে নৃত্য করা হয়। এই ঘটনা কোনো সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। কিভাবে সম্ভব যে একজন মানুষ হয়ে আর একজন মানুষকে পাথর দিয়ে আঘাত করে শেষ করে দেয়া? মানুষের পক্ষে এমন নৃশংসতা সম্ভব না হলেও এমন কাণ্ডই ঘটিয়েছেন এক বিএনপি নেতা। এই ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে ইতিমধ্যেই বাংলার জনসাধারণ বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করেছে এবং এই ভিডিও ফুটেজ দেখে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বাংলার জনগণ কান্নায় ভেঙে পড়েন। ইতিমধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বাংলার জনসাধারণের একটাই দাবি, এদেরকেও যেন এভাবে তিলে তিলে শেষ করে দেওয়া হয় এবং পুরো প্রকাশ্যে দিবালোকে যেন এদের ফাঁসি দেওয়া হয়, যাতে করে এ ধরনের সাহস আর জীবনেও বাংলার কোনো মানুষ করতে না পারে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি এই বিএনপি নেতা কার উপর ভরসা করে এবং কার আদেশে তিনি এত বড় জঘন্যতম এবং নিকৃষ্টতম একটা কাজ করলেন। সেটা দেখবো। সেটা দেখার আগে প্রথমেই এই নেতার কিছু অপকর্ম এবং তার কিছু গোপন তথ্য ফাঁস করা হয়েছে, যা পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। পুরো ভিডিওটি ইম্পর্টেন্ট, ধৈর্য ধরে একটা লাইক এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। হায়রে বর্বরতা! চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পাথর মেরে শেষ করে দিল যুবদল নেতা। বিএনপির পতন কি অনিবার্য? এই ঘটনা কোনো সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। কিভাবে সম্ভব একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে পাথর মেরে শেষ করে দেয়াটা? মানুষের পক্ষে এমন নৃশংসতা সম্ভব না হলেও এমন কাণ্ড ঘটিয়েছে এক বিএনপি নেতা। এই ঘটনা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে মানুষ বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করছে। অবর্ণনীয় এই ঘটনাটি ঘটেছে রাজধানীর পুরান ঢাকায়, যে ঘটনা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় 8000 বছর আগের জাহিলিয়াতের যুগে। কি ঘটেছিল আসলে রাজধানীর পুরান ঢাকায়? কেন এই ব্যক্তিকে এভাবে পাথর মেরে শেষ করে দিল বিএনপি নেতা? অপরাধীদের সর্বশেষ অবস্থা কি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 2 মাস ধরে হুমকি দিয়েছে, এরপর আঘাত করতে করতে উলঙ্গ করেছে, মাথায় পাথর মেরে প্রাণ নিয়েছে, কিন্তু মরদেহ লুকায়নি, বরং হাত পা বেঁধে তা বাজারের মাঝখানে নিয়ে রেখেছে। তারপর স্লোগান দিতে দিতে সেই উলঙ্গ মরদেহের উপর উঠে নৃত্য করেছে। এ যেন ইরশাদ শিকদারকেও হার মানিয়ে দেয়। এমনটা করার কারণ যাতে সবাই বোঝে চাঁদা না দেওয়ার পরিণাম কি হতে পারে। আর এখন সেই ভিডিও বা প্রতিবাদ করা পোস্টে এসে হাহা দিতেছে। না, দলটার নাম আওয়ামী লীগ না, এই দলটার নামই বিএনপি। যাদের হাতে আমাদের ভবিষ্যৎ, যাদের হাতে আমাদের বাংলাদেশ। এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কি? চাঁদার টাকা রেডি করেন, না হলে নিজের মরদেহের উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন। আর হ্যাঁ, ওরা মন চাইলে ইজ্জত লুটবে, মন চাইলে প্রাণ নিবে।
এগুলো করে সে মৃতদেহের উপর উঠে নাচবে, তাদের কিছুই বলা যাবে না। বললেই আপনি শিবির, আপনি খুব খারাপ, আপনি মিডিয়া ট্রায়াল করছেন। সে যাই হোক, এসব বাদ দিয়ে ৩১ দফাটা মুখস্থ করে ঘুমান। বাংলাদেশ জিন্দাবাদ। যুবদল নেতা যখন মৃতদেহের উপর পাথর মারল, সে তখনও জীবিত। বড় একটা পাথর সরাসরি পড়ল পেটে। সোহাগ নামের ওই ব্যবসায়ী ঘুরে গেল, চিত হয়ে আকাশের দিকে তাকাইল, আকাশের দিকে তাকায় হাত মেলে দিল, কাদায় শরীর মাখামাখি। সেই নেতা আবার পাথর তুলল, এবার সোজা বুক বরাবর আশ্রে মারল। ইয়েস, শহীদ জিয়া, আপনার তৈরি করে যাওয়া বিএনপি এখন এরা চালাচ্ছে। এইসব নেতাদের হাতে পাওয়ার তুলে দিয়েছে আপনার বিএনপি। পুরান ঢাকার নেতা, তার মানে তো ইশাকের সাঙ্গপাঙ্গই। ইশাক আসলে ভুল বলে নাই। ওরা চাইলেই সব নেতাদের নিয়ে সচিবালয় ৫ মিনিটে খালি করে দিতে পারে। চাইলে ক্যাম্পাসে এসে আমাদের সাথেও একই কাজ করতে পারে, আমাদের বুকে পাথর মেরে শেষ করতে পারে সোহাগের মতো। আজকেই ছাত্রদলের এক অ্যাক্টিভিস্ট জারিফ আজিজ হুমকি দিছে ফেসবুকে, ক্যাম্পাসে ছাত্রদল ঢুকতে না দিলে নাকি বাইরে থেকে ভাড়া করে এনে গুন্ডাদের দিয়ে সবাইকে শায়েস্তা করবে। জুলাইতে চশমা পরা একটা বাচ্চা ছেলে আমাদের বলেছিল ভীত হতে, এমন স্তরে চলে না যেতে যেখানে গেলে আল্লাহ হেদায়েত বন্ধ করে দেয়। ন্যূনতম বিবেক থাকলেও কেউ আর এই দলটিকে সমর্থন করবে না। এই দলের তৃণমূলের সবাই এক একটা স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। উল্লেখ্য, রাজধানীতে চাঁদা না দেওয়া মোহাম্মদ সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে শেষ করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিডফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এর নৃশংস ঘটনা ঘটে। পুলিশ যুবদল নেতা মঈন সহ দুজনকে আটক করেছে। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নাম্বারি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসা করতেন। সোহাগের বন্ধু মামুন বলেন, ২-৩ মাস ধরে মঈন প্রতি মাসে চাঁদা দাবি করত সোহাগের কাছে। সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছুদিন আগে দোকানের সামনে এসে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। বুধবার সন্ধ্যায় সোহাগকে একা পেয়ে মঈন সহ ৪-৫ জন মিলে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে শেষ করে। আঘাত করার সময় তারা তার পরনের পোশাকও খুলে ফেলে। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটবে যা মানুষ কখনো কল্পনাও করে নাই। এই বিএনপি নেতা আওয়ামী লীগের চাইতেও জঘন্যতম এবং নিকৃষ্টতম একটা কাজ করলো, যা আইয়ামে জাহিলিয়াতের যুগেরকেও হার মানিয়ে যায়। ভিডিও ফুটেজ দেখলে যে কোনো মানুষই কান্নায় ভেঙে পড়বেন। যার শরীরে রক্ত আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সে এই ভিডিও দেখে নিজেকে স্থির রাখতে পারবেন না। কিভাবে সম্ভব একটা মানুষ হয়ে আর একটা মানুষকে এভাবে তিলে তিলে পাথর দিয়ে তাকে এরকমভাবে শেষ করে দেয়া? সারা বাংলার একটাই ডাক পড়েছে যে বিএনপিদেরকে বাংলা থেকে বহিষ্কার করা হোক, এদেরকে আওয়ামী লীগের মতো শেষ করে দেওয়া হোক। কারণ তারা ক্ষমতায় যাওয়ার আগেই যদি এই ধরনের কাজগুলো করে, তাহলে ক্ষমতায় বসে তারা কি করবেন এটা সাধারণ জনগণ ভালো করেই বুঝে গেছে। সমস্ত মানুষ আজ অবাক হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে যে একজন বিএনপি নেতা সামান্য চাঁদার জন্য, কয়টা টাকার জন্য সে একটা মানুষকে কিভাবে শেষ করে দিল। এজন্য সমস্ত রাজনীতি দলগুলো ফুঁসে উঠেছে, তারা মিছিল করেছে, মিটিং করেছে। তাদের একটাই দাবি যে এদেরকে যদি এখন আইনের আওতায় না আনা হয়, এদেরকে যদি সর্বোচ্চ শাস্তি না দেওয়া হয়, এদেরকে প্রকাশ্যে দিবালোকে ফাঁসি দিয়ে যাতে সমস্ত মানুষকে দেখিয়ে দেওয়া যায়, বুঝিয়ে দেওয়া যায় যে এখনো অন্যায় প্রতিবাদ চলে, এখনো যারা অন্যায় করে, অপরাধ করে, তাদের বিন্দু মাত্র কোনো ছাড় দেওয়া হবে না। দর্শক, এই বিষয়ে আপনার কোনো মত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।